আসসালামু আলাইকুম। আপনার আর কি অবস্থা? আপনার আছেন নি? ভালোই। তো আজকে আয় পড়লাম নতুন আরেকটা জায়গায়, বুঝছেন নি? হঠাৎ করে মনটা উতাল পাতাল করতেছে, কি করুম। আর এক শখের একটা হুন্ডার আছে, ছোট্ট ছোট্ট মোট্ট একটা হুন্ডাটা লিয়া ঠাস করে টান দায় পড়লাম। তো আইসি জায়গাটার নাম হইছে কি আর কই, জায়গাটা তো আর আমাদের এলাকার ভিতরে না, আপনারা চিনবেনও না। তো যারা চিনে তারা হয়তো আসতে পারবেন, কাছাকাছি যারা আছেন। জায়গাটার নাম হয়েছে, এটা হচ্ছে বগুড়া শহরে পড়ছে আর কি, মহস্থান। বিষয়টা বুঝছেন নি? বগুড়া শহরে পড়ছে মহস্থান জাদুঘর এটা। তো এই মহস্থান জাদুঘর না চিনলে যে কোনো মানুষে এই জায়গার মধ্যে আইলেও কয়া দিব। তো আমরা দুইজন আইছিলাম আর কি। তো আমরা দুইজন যখন আইছি তখন বাজে আপনার 3:30, কারণ এটা 5টা পর্যন্ত খোলা থাকে আর কি। 5টা পর্যন্ত খোলা থাকে। তো 3:30 বাজে আইছি, 3:30, 4টা, 5টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা আর কি গরম। 1.5 ঘন্টা এটার ভিতরে একটু হাঁটাহাঁটি করলে জায়গা। তারপরও যেহেতু এত দূর থেকে আসছি, মনটারে সান্ত্বনা দিতেইব না, ঢুকলাম আর কি। ঠিক আছে। আর রোদ আছে, অনেক অনেক রোদ। এই রোদের কারণে কিছুটা ক্যামেরাটা একটু গুলা গুলা কাজ করছে আর কি। যাই হোক, আপনারা মনে কিছু নিয়েন না। তো ওখানে টিকিট কাটতে হইব। আর এখানে কিছু জিনিস আছে, দেওয়া আছে, এটি আপনারা পইরা নিন, বুঝছেন নি? পইরা লাইন আপনারা, মানে জাদুঘরে ঢুকতো কি কি লাগে আর কি, ওই আর কি। হ্যাঁ, এখন টিকিট কাটম আর কি। তো আমরা দুইজন আইছি, 2টা টিকিট নেবো। ওই ফুচকি দিয়া দেখা যায় ভাইয়া জানে কি করে। এই যে 30 টাকা করে, 60 টাকা নিচে 2টা। প্রবেশ মূল্য 30 টাকা করে, 60 টাকা। ঠিক আছে। এখন টিকিটটি লইয়া ভিতরে ঢুকে যাবো। টিকিটটি লওয়ার সময় বেড়া কইছে, কই ইয়ানো সামনে একটা লোক আছে, ইলার কাছে দিবেন। ওই সামনে কোনো লোকই নাই, এই যে রোদের কারণে ইলাও এই জায়গা তো ফলাইছে গরমে। যাই হোক, আমরা ঢুকে গেলাম গা ভিতরে। তো আরেকটা কথা কই, কথাটা হচ্ছে আপনারা কয়ে রাখি, আপনারা যখন আইবেন এই জায়গার মেঝে, তাহলে সময় নিয়ে আইবেন, সময় নিয়ে আইলে ঘুরতে পারবেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার ভিতরে আপনারা যদি ঢুকুন, সেই ক্ষেত্রে এই যে গাছের যে ফুল টুল এই সে আবি যাবে আছে, এগুলা ছিঁড়া ফাটা করেন না, বুঝছেন? এগুলা করলে এখানে যে মানুষ আছে তারা আপনাদের প্রতি মানে অসন্তুষ্ট হয় বা অসন্তুষ্ট হবে, এটা মাথায় রাখবেন আপনারা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ঢুকতেছি। আপনি ছবি টবি উঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। জায়গাটাও বেশ নিরিবিলি, অনেক সুন্দর। এই একটা হেলিকপ্টার যাইতেছে হাইটটা হাইটটা। যাই হোক, এটা মোমইনের হেলিকপ্টার। এখন অনেকে কবেন মোমইন কি, এটার পাশেও আর একটা জায়গা আছে, মোমইন ইকো পার্ক। বিষয়টা বুঝছেন নি? এটা পড়ছে মাটিডালি। জায়গাটা বেশ সুন্দর, ওই ঘোরাফেরা করলাম। তো আরেকটা কথা হয়েছে কি, যে এটার ভিতরে যে জাদুঘর, মানে গেটে আমরা তো রাস্তার থেকে এটার ভিতরে ঢুকছি, মানে এটার ভিতরে যে ঢুকছি 30 টাকা দিছে আমরা দুজনের কাছ থেকে। আর এটার ভিতরে ঢুকিয়া আমরা যখন জাদুঘরের ভিতরে ঢুকবেন, ওইটার ভিতরে মনে করেন এক একজনের 30 টাকা করে নেব। কি কিছু না, এক একজন 20 টাকা করে, তাহলে 20 টাকা করে নিলে দুইজনে 40 টাকা না। এই 40 টাকা ভিতরে দেয়ার থেকে বাইরে আয়া এই গরমের মধ্যে 40 টাকা দেখা ঠান্ডা কিনা হেলেবেন, শান্তি। কেন জানেন নি কথাটা কইছি? জাদুঘরের ভিতরে ভাই কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। 20 টাকা ওই মাড়ি আছে, মানে 2-4টা মূর্তি, মাটির মূর্তি, আর পুরান আমলের কয়েকটা পয়সা। কি কিছু বুঝছেন? ইতা গেলে ঢাকা গুলিস্তান গেলে ওই মনে করেন পুরান আমলের এই পয়সা আর মাটির মূর্তি, হিন্দু বাড়িতে গেলে ওই পূজা টুজার মিজে গেলে অভাব নাই, এগুলোই, আর কিচ্ছু নাই। বিষয়টা বুঝছেন নি? তার চেয়ে বলা এটার ভিতরে না ঢুকিয়া যে সময়টা দিবেন, এটার ভিতরে যে সময়টা দিবেন, এই সময়টা বাইরে ওই যে ফুলের গাছটা আছে, একটু বয়া জান্ডারে একটু স্থির করবেন। কারণ বাড়ির থেকে যে বাইরে আইবেন, একটু হিবিজিবি লাগবো, মনটারে স্থির করবেন, গাছটা তলে বয়া শান্তি পাইবেন ভাই। বিষয়টা বুঝছেন নি? আচ্ছা। আর নাইলে এই যে দেখেন হেরার মতো আছে না, মনে করেন চিচিং ফাঁক করে ছবি উড়াইবেন। এই যে দেখেন চমলক্ষ বাহিনী।
তো যাই হোক, এটা কোনো বিষয় না। আসবেন, আপনারা ঘুরবেন, আনন্দ নেবেন, আনন্দ পাইবেন, এটাই কথা। আশেপাশে যারা আছেন অবশ্যই ঘুরে টুরে যাবেন আর কি। আমি তো ভাই বেশি কথা টথা কইতে না, তবে আমার বাড়ি তো বাউন বেড়া, এখানে বাউন বেড়ার ভাষা দিয়ে কথা কই, আঞ্চলিক ভাষা। কারণ বিভিন্ন জায়গার মধ্যে আঞ্চলিক ভাষায় কথা টথা কই, তো তারপরও মাঝে মাঝে শুদ্ধ ভাষা আয়া পরে পাই, বুঝছেন নি? কারণ অনেক জায়গার মাঝে আমি দেখি শুদ্ধ ভাষা দিয়ে কথাবার্তা কই, বা আবার শুদ্ধ ভাষার ফাঁকে ফাঁকে যার যার আঞ্চলিক ভাষাও কয়ালাই, কিন্তু আমি শুদ্ধ ভাষা দিয়ে কইতাম গেলেও আঞ্চলিক ভাষা মাঝে মাঝে আয়া পড়ে কিছুটা, আবার আঞ্চলিক ভাষা দিয়ে কইতে গেলেও শুদ্ধ ভাষা আয়া পড়ে কয়েকটা। বুঝুননি? আপনারা বিষয়টা কিন্তু মিলিয়ে নিবেন। আর ছোট ভাই হিসেবে ভুল ত্রুটি হইতেই পারে, হ্যাঁ, ক্ষমা করবেন, ঠিক আছে? বেয়াদবি ক্ষমা করবেন। তো আমরা ঘুরে টুরে শেষ, 5:30 বাজে গেছে, 5:20 বাজে গেছে, কারণ 5টা বাজে বন্ধ করার কথা। এখন ওই যে বিভিন্ন লাঠিয়াল বাহিনী আছে, এর ভিতরে বাঁশি টাসি ফু দিতেছে, কিন্তু কেউ তো আর শুনে না। কে শুনে কার কথা? কেউ ছবি নিয়ে ব্যস্ত, কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা নিয়ে ব্যস্ত, কেউ কেউ মনে করেন ওই যে হাঁটাহাঁটি করতেছে, এই আর কি, যার যার ব্যস্ত। এরকম বাঁশি ফুটু দিয়ে লাড়ি টুড়ি দিয়ে বাইরে পাড়ায় আর কি। তো ঠিক আছে, আমরা 5:20 বাজে এখন বাইরে গেলাম গা। আচ্ছা যাই হোক, আর কি কইতাম, অনেক বক বক করছি। আশেপাশে আপনারা থাকলে এক বেড়ে যাবেন, ভাল লাগবো। তো আজকে এই জায়গা থেকেই আসসালামু আলাইকুম।